সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কম্পিউটার টেক, আমি মোহাম্মদ সাকিব। আজকে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো আমি আশা করি আমি এখান থেকে আপনি যতগুলা ভিডিও আমার দেখবেন, কিছু না কিছু শিখবেন। কিছু না কিছু অবশ্যই শিখবেন। আমি কিন্তু একদম পানির মতো সহজ করে আপনাদের বুঝিয়ে দেবো। আপনাদের আজকে যেটা আমি শেখাতে যাচ্ছি সেটা হচ্ছে স্ক্যান করা। আমরা অনেক সময় ফটোশপে আপনার ছবি বা যেকোনো ডকুমেন্ট স্ক্যান করে থাকি, অর্থাৎ ফোনে ক্যাম স্ক্যানার বা যেসব স্ক্যানার আছে সেগুলোর মাধ্যমে স্ক্যান করে থাকি। আমরা কম্পিউটারের মাধ্যমে ফটোশপে কিভাবে স্ক্যান করব, যে কোনো ছবি বা যে কোনো ডকুমেন্টস কিভাবে স্ক্যান করব সেটা আমি আপনাদের দেখাবো। তার আগে একটি কথা বলতে চাই, আমার চ্যানেলটি আপনারা অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং একটি শেয়ার করবেন। ধন্যবাদ। চলুন শুরু করা যাক ভিডিও। আজ আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে স্ক্যান করা। আপনি সর্বপ্রথম আপনার ফোন, আপনার কম্পিউটার বা ল্যাপটপে এই সফটওয়্যারটি থাকতে হবে, অ্যাডোবি ফটোশপ। ফটোশপ আপনার যাদের কম্পিউটার বা ল্যাপটপে আছে তারা অবশ্যই স্ক্যান করতে পারবেন। আপনি চাইলে আপনার স্ক্যানার, প্রিন্টারের সাথে যেসব স্ক্যানার থাকে সেগুলো দিয়েও স্ক্যান করতে পারবেন, অর্থাৎ আপনার যদি স্ক্যানার থাকে সেগুলো দিয়েও স্ক্যান করতে পারবেন। কথা বাড়ি না, কথা না বাড়িয়ে শুরু করা যাক ভিডিওটি। সর্বপ্রথম আপনি অ্যাডোবি ফটোশপ 7.0 বা আপডেট ভার্সন যাদের যেগুলো আছে, যেগুলো ফটোশপ 7.0 যেটা আপনারা ইউজ করেন আর কি, সর্বপ্রথম সেটা ওপেন করতে হবে। সরি, আমার পিএসটা ওপেন আছে সেজন্য এটা ওপেন আছে। সর্বপ্রথম ফটোশপটা দেখেন, এই কোণে লেখা আছে কর্নারে অ্যাডোবি ফটোশপ। এখান থেকে আপনি যত কিছু একদম সব আপনি স্ক্যান করতে পারবেন, যে কোনো ডকুমেন্টস বলেন বা যে কোনো কাগজ বলেন বা যেটাই বলেন, আপনি যে কোনো কিছুই স্ক্যান করতে পারবেন এখান থেকে। সর্বপ্রথম আপনাকে যেতে হবে, স্ক্যান করার জন্য আমি আপনাদের শেখাবো হচ্ছে কিবোর্ডের মাধ্যমে শর্টকাটেও শেখাবো, এবং আপনি বেসিক্যালি কিভাবে নতুনদের জন্য, যারা নতুন তারা কিভাবে স্ক্যান করবে তাহলে সেটাও আমি শেখাবো, অর্থাৎ কিবোর্ডের মাধ্যমেও যেটা করে সেটাও শেখাবো। সর্বপ্রথম আপনি এখানে যাবেন, ফাইলে যাবেন। ফাইলে যাওয়ার পর দেখবেন এখানে লেখা আছে ইম্পোর্ট। ইম্পোর্ট যখন আপনি এখানে আপনার মাউসের কার্সারটা নিয়ে আসবেন, তখন আপনি দেখবেন আপনার এখানে আপনার যে স্ক্যানারের নাম শো করবে। আমার যেহেতু স্ক্যানারের নাম হচ্ছে ক্যানন G2010 সিরিজ, তো আমি আমার স্ক্যানারটা সিলেক্ট করলাম। একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এরকম একটা অপশন আসবে। এখানে দেখবেন প্রিভিউ, ফটো কালার, আপনি যে কালার করবেন বা কেমন করবেন। যেহেতু আপনি যে কোনো ডকুমেন্টস করবেন সেহেতু আপনাকে ফটো কালার দেবেন। ফটো কালারটা সব থেকে বেস্ট, ফটো কালারটি দিয়ে আপনাকে কাজ করতে হবে। ফটো কালারটি দেবেন। তারপর এখানে দেখবেন যে প্রিন্ট অপশন আছে, আপনি যে প্রিন্ট করতেছেন, ইমেজ ডিসপ্লে, ওসিআর। তো এখানে আপনার কিছু করা লাগবে না, আপনি জাস্ট এই প্রিন্টারটা দিয়ে রাখবেন। তারপর আপনি স্ক্যানে ক্লিক করবেন। স্ক্যানে ক্লিক করবেন, এরকম একটা অপশন আসবে, একটু অপেক্ষা করুন। অলরেডি আমার প্রিন্টারে যে ডকুমেন্টস আছে সেটা অলরেডি স্ক্যান হচ্ছে। খুব সহজে কিন্তু আমার এটা স্ক্যান হয়ে যাচ্ছে। আপনারা এভাবে যে কোনো ডকুমেন্টস বলেন বা যে কোনো ছবি আপনি স্ক্যান করতে পারবেন। কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আমি বলেছিলাম আপনাদের, কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আপনি কিভাবে করবেন, স্ক্যান করবেন। সেক্ষেত্রে আপনার কিবোর্ডে মারতে হবে, ওয়াল্ড মারতে হবে, ওয়াল্ড বাটন চাপবেন, তারপরে এফ বাটন চাপবেন, তারপরে এম বাটন চাপবেন। তারপরে এখান থেকে আপনার যেটা হচ্ছে প্রিন্টারের নাম, যেহেতু হলো আমার যেহেতু ক্যানন, সেহেতু ক্যানন প্রথম অপশন যেহেতু সি আছে, সেহেতু আমাকে সি ক্লিক করতে হবে। দেখেন বন্ধুরা, এরকম এটা অপশন আসবে, সেটা স্ক্যানে ক্লিক করেন, অটোমেটিক আপনার এটা স্ক্যান হয়ে থাকবে। ধন্যবাদ।